সরকার পুলিশ, র্যাব, আনসার, বিজিবি কারো উপর আর ভরসা রাখতে পারছে না আওয়ামী লীগ মোকাবেলায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে শুকনো মুখে ঘোষণা দিলেন আওয়ামী লীগ নামে দেশে কোনো দল নাই, কিন্তু সেই আওয়ামী লীগের আতঙ্কে আর আশঙ্কাতেই কিনা রীতিমতো ইন এইড টু সিভিল পাওয়ার সেনা মোতায়েনের ঘোষণা দিলেন 3টি জেলা ও 3 মহানগরীতে। কোন ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারায় এমন উদ্বেগের ছায়া, এবং আবারও ওয়াকার বাহিনীকে মাত্র তারা ব্যারাকে ফিরতে শুরু করেছিল 3 জেলা আর 3 মহানগরে নামানোর সিদ্ধান্ত নিতে হলো সরকারকে, সেটা খুবই তাৎপর্যপূর্ণ। যে আওয়ামী লীগ রাস্তায় নামলে বিক্ষুব্ধ হয়ে তারা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেও হামলা চালাতে পারে, এমনকি এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থক কর্মীরা যদি আওয়ামী লীগকে বাধা দিতে যায় তাহলে তাদের সঙ্গেও সংঘর্ষের সূত্রপাত ঘটতে পারে। এসব বলে পুলিশ নিজের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে নিজেদের মধ্যে চিঠি চালাচালি করে রেখেছিল। এ অবস্থায় র্যাব 22শে জুন মানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন ঘোষণা দেয়, মানে র্যাব প্রধান মহা পরাক্রমে ঘোষণা দেন যে আওয়ামী লীগ ঢাকা সহ বাংলাদেশের যে জায়গায় কোন রকম কর্মসূচিতে নামবে র্যাব সম্পূর্ণ প্রস্তুত আছে। তারা তো কিছুদিন ধরেই আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করতে, আওয়ামী লীগ যাতে রাস্তায় বেরোতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে বলে পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে রেখেছিলেন। তার পাশাপাশি আবার খবর বেরিয়ে আসছিল যে পুলিশের ভেতর নাকি পার হতে না হতেই টের পাওয়া 3টি মহানগর ও 3টি জেলায় ইন এইড টু সিভিল পাওয়ার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেগুলো হচ্ছে ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা। গোপালগঞ্জে কি ঘটেছিল এনসিপি এই 1 বছর আগে 2025-এর জুলাইয়ে যাওয়ার পর তা তো আপনাদের সকলেরই মনে আছে। তারা নাকি বঙ্গবন্ধুর সমাধি ভাঙচুর করবে, গুড়িয়ে দেবে, সেই উদ্দেশ্য নিয়ে এখন ফরিদপুর সরাসরি ভাবে আওয়ামী লীগের এক রকমের দখলে বা নিয়ন্ত্রণে চলে গেছে বলে অন্তত 22শে জুনে যে ঘটনা ঘটেছে তাতে সরকারের মনে এক রকমের ভয়াবহ আতঙ্ক তৈরি হয়েছে। ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখা ডিবি ছাত্রলীগের এক কর্মীকে তুলে নিয়ে যায়। ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত 27 বছরের এক তরুণ তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে যাওয়ার সময় তার মায়ের সামনেই তাকে পেটানো হয়। সেটা তার স্বজনরা প্রত্যক্ষ করেছেন এবং তারা সেটার সাক্ষী দিচ্ছেন, অভিযোগ দিচ্ছেন, এবং বিকেল 5টার দিকে মায়ের সামনে থেকে এই 27 বছরের প্রান্তকে তুলে নিয়ে যাওয়ার পর সকাল 8টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিবির হেফাজতে ছাত্রলীগ কর্মী প্রান্তর মৃত্যু হয়। এরপর ফরিদপুরবাসী বিক্ষোভে এমন ফেটে পড়েছেন যে মহাসড়কের অবরোধ কর্মসূচি পালিত হয়েছে ফরিদপুরে এবং আধা ঘন্টার বেশি সময় ধরে এই ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন সাধারণ মানুষ, নারী, পুরুষ। প্রতিকালে লোকজন মহাসড়কের উপর শুয়ে পড়েন। এ সময় পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তবে জনতার প্রতিরোধের মুখে তারা আর সামনে এগোতে পারে নাই। সকাল 11টা থেকে 11:40 পর্যন্ত মহাসড়ক অবরোধ করলে দুপাশে ফরিদপুর মহাসড়কের দুপাশে শত শত দূরপাল্লার যানবাহন আটক করে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ছেন সেটা টের পেয়ে শেষ পর্যন্ত 11:40 দিকে ওই মৃত ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তর পরিবারের সদস্যদের অনুরোধে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান। তখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তার মানে ছাত্রলীগ কর্মীকে ডিবি পিটিয়ে মেরে ফেলেছে। এই অভিযোগে নারী, পুরুষ, সাধারণ মানুষ নেমে আসার পর একমাত্র ওই ছাত্রলীগ কর্মীর পরিবারের সদস্যরা বললেন পরেই কিন্তু সাধারণ মানুষ বা আওয়ামী লীগের কর্মী সমর্থক বাহিনী তারা ওই মহাসড়ক অবরোধ থেকে সরে গেলেন। কোনোভাবেই পুলিশ বা প্রশাসনের পক্ষে এমনকি সামনে এগিয়ে এসে মানে